হাইলাকান্দি জেলার আলগাপুরে ব্লকের অধীনে কালীনগর জিপিতে পঞ্চায়েত কাজে চলছে লুণ্ঠন রাজ। কালীনগর জিপির 2 নম্বর গ্রুপ জাতীয় সড়ক থেকে বরাক নদী পর্যন্ত রাস্তার কাজ ইতিমধ্যে চলছে, তাও আবার এই তাজমল হোসেনের উপস্থিতিতে, কিন্তু কাজের কোনো ফলক লাগানো হয়নি। কোন স্কিমের আওতায় এই রাস্তার কাজ চলছে তা এলাকার জনগণের অজানা। এই প্রসঙ্গে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সদস্যরা এই তাজমল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে উনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। তিনি এমনকি কোনো ফান্ডের থেকে এই কাজ চলছে তার উত্তর দেননি। এলাকার জনগণকে অন্ধকারে রেখে কাজ করা কোনো মতে গ্রহণযোগ্য নয়, এমনটি বললেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি দিলওয়ার হোসেন লস্কর। তিনি বলেন, এই কালীনগর জিপিতে বিভিন্ন কাজের দুর্নীতির খবর বারবার তাদের কাছে আসছে। এই জিপিতে সরকারের উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রেখে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যান জিপি সভাপতি ও গ্রুপ সদস্য সহ বিভাগীয় জিপি সচিব সবাই মিলে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সদস্যরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই অতি সত্বর এই কাজের তদন্ত না করলে তারা আলগাপুর ব্লক ঘেরাও করার জোরালো দাবি জানান। তৎসঙ্গে এই তাজমল হোসেনের বিরুদ্ধে একটি তদন্ত চালানোর দাবি জানান। হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের অধীনে কালীনগর জিপিতে এক ভয়ঙ্কর দুর্নীতি চলিতেছে। আমরা এজেওয়াইসিপির তরফ থেকে দীর্ঘদিন থেকে দাবি করে আসছি, যেটা এজেওয়াইসিপি বিভিন্ন তথ্যপাতি সহ আলগাপুর ব্লককে তুলে ধরেছে। কিন্তু দেখা গেছে যেভাবে ইনকোয়ারি এবং তদন্ত হওয়ার কথা বা তদন্ত ক্রমে ব্যবস্থা লওয়ার কথা, সেইভাবে কিন্তু আজ অবধি পর্যন্ত এই কোনো একটা কাজের সঠিকভাবে তদন্ত হয়নি। গত 4-5 দিন আগে কালীনগর জিপির কালীনগর দ্বিতীয় খণ্ড 2 নম্বর গ্রুপের 154 নম্বর জাতীয় সড়ক থেকে বরাক নদী অবধি একটা রাস্তার কয়েকটা অংশ কাজ হয়েছে ইদানিং। এই কাজগুলা প্রথমে সাইনবোর্ড বিহীন কাজ হয়েছে। গাইডলাইন মতে, নিয়ম মতে সাইনবোর্ড লাগাইল থাকতো, কিন্তু সাইনবোর্ড নেই, বিনা সাইনবোর্ডে কাজ হয়েছে। তো এই ধরনের কাজ খালি শুধু এটা নয়, আরো বিভিন্ন কাজ আছে কালীনগর জিপিতে। পরবর্তী সংবাদ মেলা আমি তথ্যপাতি সহারে সবকিছু দিয়ে দেব। এই কালীনগর জিপিতে দেখা গেছে এখানে কত টাকার কাজ। আমি এই তাজমল হোসেনকে জিজ্ঞেস করেছিলাম, তখন 2 বার ফোন করার বাদে উনি কাজের কত টাকার কাজ হয়েছে উনি বলছে যে এটা জনসাধারণে মিলেমিশে কাজ করতেছে। কিন্তু দেখা গেছে জনসাধারণে, আমি তাকে প্রশ্ন করলাম যে জনসাধারণে যে মিলেমিশে কাজ করে, তুমি 2 দিন থেকে এখানে বারংবার কেন আসছো? উনি এই তাজমল হোসেন, উনি আলগাপুর ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সম্ভবত। এই জিপির ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার মহোদয়ের ভয়ঙ্কর অভিযোগ আছে। আমি পরবর্তী সংবাদ মেলে উনার ভয়ঙ্কর তথ্যপাতি উনার জনসম্মুখে আনবো। কিন্তু দেখা গেছে যে এই রাস্তার কারণে উনি কি কারণে এই রাস্তার কাজের তথ্যপাতি লুকিয়ে রাখতেছেন, জনসাধারণকে বিভ্রান্ত করতেছেন, আমাদেরকে ভয়ভাবুকি দিয়েছেন, জনসাধারণকে বলতেছেন যে এরা কাজ বন্ধ করার জন্য এরা বলতেছে। আমাদের জানার অধিকার আছে, গণতান্ত্রিক ভাবে আমরা যদি কাজের তথ্যপাতি যদি না পাই, আমরা প্রতিবাদে নেমে আন্দোলন চালাবো, কোনো অসুবিধা নেই। আমরা কাউকে ভয় করে সংগঠন করি না। কিন্তু দেখা গেছে আমরা এই সময় প্রেসিডেন্ট মহোদয় আমাকে ফোন করেছেন, ভালো কথা, আমাকে ফোন করেছেন। আমি বলছি যে এরকম কত টাকার কাজ হইতেছে বা আপনারা কত টাকার কাজ এখানে স্যাংশন করিয়েছেন। তো উনিও কত টাকার কাজ হয়েছে আজ অব্দি পর্যন্ত উনিও বলেননি। আজকে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এবং কালীনগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বলছি, যাতে এই ধরনের কাজগুলা যে জিপি লেভেল হয়েছে তার 70% টাকা আত্মসাৎ হয় এই জিপি এবং ব্লক লেভেল কর্মচারী সহ জনপ্রতিনিধি। 70% টাকা আত্মসাৎ হয়। আলগাপুর ব্লক এক দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে। এটা কিন্তু আমি দীর্ঘদিন থেকে দাবি করে আসছি। আজকে দেখা গেছে এই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্লকের কর্মচারী আজকে ব্লকটাকে এক ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আজকে বরাক উপত্যকার মাঝে আলগাপুর ব্লকটা একদম কি বলবো যে এই ধরনের দুর্নীতিবাজ কিছু সংখ্যক কর্মচারী এই ব্লকটাকে এই ধরনের রাস্তায় নিয়ে যাচ্ছে।
তো আমি এজেওয়াইসিপির তরফ থেকে দাবি জানাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে এই যদি কাজের তথ্যপাতি যদি আমাদেরকে না দেওয়া হয় এবং বোর্ড যদি না লাগানি হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন আমরা গড়ে তুলবো। এবং যা কিছু করেছেন আমাদের কাছে কিন্তু তথ্যপাতি আছে, আমরা কিন্তু সবকিছু জনসম্মুখে ধীরে ধীরে তুলে ধরবো। কারণ তার নিজের ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে 20 লক্ষ টাকা মারিং করছেন কিছুদিনের ভিতরে। এগুলা তথ্যপাতি আমি পরবর্তী সংবাদমেলা আপনাদেরকে দিয়ে দেবো। এ বিষয়ে আগে